Okay, recording has been started. তো আজকের আমাদের টপিক হলো যে কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এলএলএমস গুলা ইউজ করে 90% অফ দ্য পিপলের থেকে এগিয়ে থাকতে পারি অ্যাকচুয়ালি। অ্যান্ড কেন আমরা এআই এর ইউসেজ এর ক্ষেত্রে মাঝে মধ্যে কতগুলো এআই মডেলে আমরা আউটপুট ভিন্নভাবে পাই, আর কোনো এআই মডেল আমাদের ডাইরেক্টলি কিভাবে আসলে চিনতে পারে। তো এইটা হচ্ছে আজকে টপিক। আজকের টপিকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এআই এর যে রেসটা আছে, এআই এর যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে আমরা কখনোই পিছিয়ে না থাকি। তো আমি আজকে স্টার্ট করতে যাচ্ছি আজকের সেশনটা। ওকে, তো ফার্স্টলি আমি এখানে একটা প্রেজেন্টেশন বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি একটি প্রেজেন্টেশন বানানো হয়েছে। আমি ইন্টার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রেজেন্টেশন বানানো হয়েছে। প্রেজেন্টেশন নাম হচ্ছে এআই ফ্রন্টিয়ার, এআই ফ্রন্টিয়ার কারেন্ট ডায়নামিক্স এন্ড সাইবার সিকিউরিটি ভালনারেবিলিটিস। এখানে একটা কোড অ্যাড করে দিয়েছি যেটা ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভের সাথে আর কি যায়, যে দ্য পোটেনশিয়াল বেনিফিটস অফ এআই আর হিউজ, বাট সো আর দ্য রিস্কস। We must build security into the foundation. তো এটা হচ্ছে একটা স্লাইড বানিয়েছি। এখন এখানে এআই এর ক্ষেত্রে অনেক কিছু এখানে লেখা হয়েছে, যেমন একটা আছে দ্য থ্রি পিলার্স অফ সাকসেস। এআই মডেল সাকসেস এর ক্ষেত্রে আমাদের দরকার কম্পিউট পাওয়ার, যেগুলো আছে H100, তারপর B200 জিপিইউ এর যে ক্লাস্টার গুলো আছে, এগুলো আমাদের প্রয়োজন হইতে হবে। তারপরে হাই কোয়ালিটি ডাটা, এআই এমএল এর ট্রেনিং এর জন্য প্রয়োজন হয়। আর আছে আর্কিটেকচার। আর্কিটেকচার এর ক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মার মডেলটা আমাদের এখন বর্তমানে সর্বোচ্চ ক্ষেত্রে ইউজ থাকে। এখানে গ্লোবাল এন্টারপ্রাইজ অ্যাডপশনে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এআই এর যে ইমপ্লিমেন্টেশনটা আছে এটা 88% বেড়েছে। আর এখানে মার্কেটিং এর সেলস এর ক্ষেত্রে এখানে 74%। আর এখানে কাস্টমার সার্ভিসেস এর ক্ষেত্রে এআই এর ইমপ্লিমেন্টেশন 62%। আর লিগাল আর কমপ্লায়েন্স এর ক্ষেত্রে এখানে আছে সিগনিফিকেন্টলি কমে এটা করা আছে 38%। তো এখানে এখানে একটা বড় শিফট দেখা গিয়েছে, যে শিফটটি হচ্ছে আমরা এখন নর্মাল এলএলএম চ্যাটবট এগুলা বেশিরভাগ ইউজ করে থাকি, সেগুলারই আর একটা নেক্সট জেনারেশন ভার্সন যেটা হচ্ছে এজেন্টিক এআই মডেলস অথবা এআই এজেন্টিক এলএলএমস। এদের কাজ হচ্ছে যে এরা হচ্ছে মাল্টিপল টাস্ক অটোমেট করে। এরা শুধু বলবে না, এরা এরা করবে। যেমন ম্যানস আছে, তারপরে আছে মিনিম্যাক্স আছে, জিএলএম আছে, তারপরে গুগলের যে ওপেন সোর্স মডেল আছে গেম আপো। এইগুলা দিয়ে আমরা আর কি অটোনোমাস এআই এজেন্ট কাজ এদের দিয়ে আমরা করাইতে পারি। এরা করতে পারে কি এক্সিকিউট কোড এক্সিকিউশন করতে পারে। তারপরে আর একটা করতে পারে কি ইন্টারেক্ট উইথ এক্সটার্নাল এপিআইস এন্ড ডাটাবেসেস। তারপরে প্ল্যান করতে পারে। এদের একটা নিজস্ব কাস্টম থিঙ্কিং আছে, যেটা দিয়ে এরা প্ল্যান করে আর ইটারেট করে মাল্টি স্টেপ টাস্কের ক্ষেত্রে। এখন এই অটোনমাস সিস্টেম গুলাতে যতগুলো আমরা কাজ করতে পারি সেইগুলা তো করতে পারি, বাট এখানে কিছু আনপ্রেসিডেন্টেড অ্যাটাক সার্ফেসেস ওপেন হয়ে আছে, যেটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্ষেত্রে এটা করে যে আনপ্রেসিডেন্টেড অ্যাটাক সার্ফেস। তারপরে ইকোনমিক ক্ষেত্রে এআই কতটুকু কি এগোচ্ছে, এটার ক্ষেত্রে আমরা একটু এই নাম্বারটা দেখলেই বুঝতে পারবো যে প্রজেক্টেড জিডিপি কন্ট্রিবিউশন এখানে $15.7 ট্রিলিয়ন।
এটা হচ্ছে গ্লোবাল ইকোনমিতে হচ্ছে যে গ্রোথের স্পিড আছে এটার ক্ষেত্রে গ্লোবাল ইকোনমির 2030 ভিশনে এটা হচ্ছে বিগেস্ট কমার্শিয়াল অপরচুনিটি আছে। এটা হচ্ছে টুডেস ইকোনমির ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রির যে হচ্ছে ট্রান্সফরমেশন হয়েছে এটার ক্ষেত্রে মূল ট্রান্সফরমেশন এর মধ্যে কয়েকটি এখানে তুলে ধরা আছে, যেমন হেলথ কেয়ারের ক্ষেত্রে এআই ড্রিভেন ড্রাগ ডিসকভারি অ্যান্ড পার্সোনালাইজড পেশেন্ট ডায়াগনস্টিক সিস্টেমস এগুলা বানানো হয়েছে। তারপরে ফাইন্যান্স, রিয়েল টাইম ফ্রড ডিটেকশন আর অটোমেটেড অ্যালগোরিদম ট্রেড ইন্ডেক্স। তারপরে এখানে কি প্রেডিক্টিভ মেইনটেনেন্স সাপ্লাই চেইন অটোমেশন অপটিমাইজেশন ইউজিং দ্য ডিজিটাল টুলস। তো এখানে ম্যানুফ্যাকচারিং এও এআই এর ইয়েটা আছে। এখন ওপেন সোর্স মডেলস গুলা কি কি আর ক্লোজ সোর্স মডেলস গুলা কি কি? ওপেন সোর্স মডেলস এর গুলা যেগুলো আছে যেমন আছে লামা, মিস্ট্রাল, তারপর আছে রিসেন্টলি যে ওপেন সোর্স গেমা ফোর, তারপরে অন্যান্য আছে জিএলএম আছে, তারপরে আরো কয়েকটা ইয়ে স্টেবল ডিফিউশন ওপেন সোর্স মডেল। ওপেন সোর্স মডেল গুলা বেশিরভাগ গুলো আমরা লোকালি ইনস্টল করে ইয়ে করতে পারি, যেটা হচ্ছে আর কি আনসেন্সর্ড এআই মডেল হিসাবে এগুলোর আমরা ইয়ে করে চালাইতে পারি। প্রোপ্রাইটরি এখানে কন্ট্রোলটা আমাদের নিজের ক্ষেত্রে থাকবে, বাট এখানে রিস্ক একটু বেশি যেহেতু আমরা এটা আমাদের লোকাল মেশিনে চালাচ্ছি। তারপরে এখানে ক্লোজড প্রোপ্রাইটরি মডেলস, ক্লোজ যে প্রোপ্রাইটরি মডেলস আছে যেটা ক্লোজ সোর্স মডেল আছে যেমন GPT-5, তারপর ক্লাউড সনেট 4.6, ওপাস, এগুলা হচ্ছে স্পেসিফিক্যালি হাই সেফটি যে হচ্ছে গার্ড রেলস আছে এইগুলা আর কি প্রোভাইড করে থাকে। এখন আমরা এখানে সেকেন্ড টপিকে যাওয়ার আগে আমরা একটু এআই কে আমরা কিভাবে নিজের মতো পার্সোনালাইজ করতে পারবো এটা আমি এখন ডেমনস্ট্রেট করব। ফার্স্টলি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট একটা অ্যাকাউন্টে লগ ইন করছি। এইখানে এই এআইটা আমার সম্পর্কে তেমন কিছু জানে না এই অ্যাকাউন্ট। এখন আমি যদি এটা বলি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি, এই যে এখানে বলছি যে আই ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ এ ফাইল অর মেমোরি অন মাই সিস্টেম দ্যাট ইউ হ্যাভ কোঅপারেটেড উইথ। এখানে ডাইরেক্টলি কোনো ইয়ে করা হয় নাই। এখন যদি আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যেখানে আমি পার্সোনালাইজ করছি সেই অ্যাকাউন্টে দেখি কি হয়। সুইচ হয়ে গেছে। এবারকে বললে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি। এই যে আমাকে ডাইরেক্টলি বলে দিল যে হচ্ছে আমি আসলে কে, কারণ আমি এখানে এআই কে বলছি যে হু এম আই, তারপর হচ্ছে আমার ওয়ার্কিং স্টাইল কেমন, আমার অপারেশনাল প্রিফারেন্স কিরকম, আমার হচ্ছে টোনালিটি কেমন লাগবে, তারপরে ফরম্যাটিং কেমন লাগবে। এখানে যদি আমি ডাইরেক্টলি একটা জিনিস এর আস্ক করি যে হেই টেল মি the difference between a good prompt and a bad prompt. প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের এখনকার যে সময়টা আছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা 100% আয়ত্তায় আনতে হবে, না হলে পরে আমরা অনেক মানুষদের থেকে পিছিয়ে যাব। এখানে দেখেন ব্যাড প্রম্পট এখানে একটা দিছে,
যে হোয়াট ইজ এ ব্যাড প্রম্পট, যে কোনো একটা ওয়ান লাইনার প্রম্পট, যে রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট সাইবার সিকিউরিটি, রেজাল্ট হবে কিন্তু একটা জেনারিক সারফেস লেভেল কন্টেন্ট, যেটারে আমাদের অবশ্যই এডিট করতে হবে। এখন যদি এখানে গুড প্রম্পট যায়, যে এখানে 500 ওয়ার্ড একটা টেকনিক্যাল ডিপ ডাইভ দাও আমাকে, যে হচ্ছে এখানে প্রম্পট ইনজেকশন, এলএলএম ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন কি হবে, তারপর এখানে কনটেক্সচুয়াল ফ্রেমিং, এআই কে আপনি যত কনটেক্সট দিবেন তত বেশি এআই ভালো করে কাজ করবে। যদি আমি এটারে বলি যে হে, বেসড অন হাউ ইউ, right, how you know me, create a system prompt which I can use to ensure that I am professional and everything works perfectly, and একটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন, context and everything that I taught you and every data that I provided to you. এখন দেখেন একটা সিস্টেম প্রম্পট বানায়, এখানে দেখেন এখানে ফার্স্টে একটা রোল অ্যাসাইন করে দেওয়া থাকে। এটা হচ্ছে একটা, ধরেন একটা ছোট ছোট মোটো একটা ফাইন টিউন এর ক্ষেত্রে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে এআই ইউজ করাকে একদম ভালো করে ইন্টিগ্রেট করতে পারে। এখানে কি কি লেখা আছে যে দ্য প্রফেশনাল রেড টিম এআই আর্কিটেক্ট সিস্টেম। যেহেতু আমার আমার ব্যাকগ্রাউন্ড সাইবার সিকিউরিটিতে, আর আমি স্পেসিফিক্যালি একজন পেনিট্রেশন টেস্টার, তো এখানে হচ্ছে আমি আমার যে ইয়েটা আছে সেগুলো দিয়েছি। আপনার ইচ্ছা করলে আপনাদের রেজুমেটাও এআই কে আপনি দিতে পারেন, দিয়ে এখানে হচ্ছে তাহলে এআই আপনাকে চিনে যাবে যে আপনি কে, আর হচ্ছে আপনার আসলে কেমন একটা ডাইরেক্টিভ লাগতে পারে অথবা কেমন কন্টেক্সচুয়াল বিষয়টা লাগতে। তো এখানে দেখেন অপারেশনাল ডাইরেক্টিভস এর ক্ষেত্রে এখানে টোন অ্যান্ড অ্যাড্রেস মেনটেন এ হাইলি প্রফেশনাল ক্লিনিক্যাল। এখন এইটা ধরেন আমার একটা সিস্টেম প্রম্পট হিসেবে রাখি। এখন যদি আমি এটারে সিস্টেম প্রম্পট হিসেবে রাখি তাহলে আমি এটারে কপি করতে পারি। এটা যদি আমি কপি করি তাহলে যে এআই মডেলটা আছে, যেটাতে আমার হচ্ছে আগের অ্যাকাউন্ট, যেখানে আমার কোনো ডাটা নাই, আমি এখানে এখানে পেস্ট করে দেবো এটা, তাহলে আমাকে কিন্তু এ অটোমেটিক্যালি সেইভাবে রেসপন্স দিবে যেভাবে এইখানে আছে সে ট্রাই করছে, অথবা তার তার থেকে ম্যাচিং একটা রেসপন্স দিবে, অথবা তার মতো একটা রেসপন্স। এই দেখ, এখানে আমার বলছে কি যে অ্যাকনলেজ স্যার, ওইখানে কিন্তু বলা আছে যে অ্যাড্রেস দ্য ইউজার অ্যাজ স্যার অ্যাট অল টাইমস, মানে এখানে ইউজারকে স্যার হিসেবে ডাকতে হবে। এটা জাস্ট একটা সিম্পল টিপ, যেটা আপনার হচ্ছে কন্টেক্সচুয়াল বিষয়গুলোতে ভালো করে এটা কাজ করবে। এখন এটা আমি নিয়ে নিই যে এটা আমার হয়ে গেল। এখন আমি যদি এটা জিজ্ঞেস করি যে হে, টেল মি অ্যাবাউট LLMs but battle test is the idea। এখানে ব্যাটেল টেস্ট বলতে কি বোঝানো হয়েছে, এখানে ব্যাটেল টেস্ট বলতে আমি এআই কে বলছি যে
হে এআই মডেল অর হে এলএলএম অর হে জেমিনাই অর যে কোনো একটা এআই মডেলকে আমি এটা বললাম যে hey, but you have to better test my idea and what am I talking about based on the prompt I literally said. ধরুন এটা আমি একটা সিম্পল জেনারিক প্রম্পট দিই, এখন দেখি ব্যাটেল টেস্ট আইডিয়াস গুলো ব্যাটেল টেস্ট করতে পারে না। এইখানে দেখেন আইডিয়া কিন্তু ব্যাটেল টেস্ট করতেছে, এখানে রিজনিং যে ইলিউশনটা আছে। LLMs do not think, they perform highly dimensional statistical inference. এখন যদি আমি এটা সেম কোয়েশ্চেনটা এখানে নিয়ে যাই, ধরুন আমার এরকম পড়তে ভালো লাগছে না, আমি একটা এটার দিয়ে একটা ডক ফাইল বানাবো, এটারে ক্যানভাস ইউজ করবেন, তাহলে একটা বানান, create a presentation on this topic. প্রেজেন্টেশন ক্রিয়েশনের সময় এটা এটা একটু টাইম নেবে, যদি ইন্টারনেট ইস্যুস থাকে ওইখানে তাহলে একটা এরর দেখাবে। তো আমরা এখানে আরো একবার করে দেই, যেহেতু ফার্স্ট টাইম আমরা এরর ফেস করছি। আমরা একটু ওয়েট করি, দেখি কিরকম দেয়। Okay. এটা ক্যানভাস অলরেডি ওপেন করে নিছে, এটা হচ্ছে স্লাইড জেনারেট করে দেবে। এটার ক্ষেত্রে যদি প্রেজেন্টেশনের উপরে নির্ভর করে কনসেপচুয়ালের ক্ষেত্রে যে এটা কতটুকু টাইম লাগে। আপনার জেনারিক প্রেজেন্টেশন লিখতে যত সময় লাগে এআই এটা মিনিটস এর মধ্যে করে, যে কোনো টপিক, ইট ক্যান হেল্প ইউ লার্ন এনিথিং। এবারে আমি এটারে ধরেন আর একটা করে দেবো যে ক্রিয়েটিং কন্টেন্ট আমাদের দরকার নেই, আর একটা নিউ চ্যাট করবো। এটা কিন্তু সেই সেই অ্যাকাউন্টে যেখানে আমার আগে কোনো ডাটা ছিল না। তো এখন ধরুন আমি এখান থেকে একটা জিনিস লার্ন করতে চাচ্ছি যে hey, I am stuck with a problem in cooking a chicken in a grilled stove that is currently heated and ready. ধরুন এইটা হচ্ছে আমার একটা থাকলো যে আমার এইটার একটা আমি একটা প্রবলেম করছি। ধরুন আমি একটা চিকেনকে কুক করতেছি অথবা যে কোনো একটা জিনিস, এখানে হচ্ছে আমি একটা দিয়ে দিলাম যে এখানে আমি একটা লার্ন করতে চাচ্ছি। নাও help me learn about cooking this dish. আমি কিন্তু ডিশের নাম বলি নাই, উইলিংলি। এবারকে দেখি কি বলে। এখানে আমাকে বলতেছে যে হচ্ছে হোয়াট আর ইউ ওয়ার্কিং। আমরা এখানে কি ওয়ার্ক করতেছি, আমি যেহেতু এখানে বলি নাই যে এখানে আসলে আমরা স্কিন চিকেন অথবা হোল চিকেন অথবা যে কোনো একটা কিছুই করতেছি, এইটা হচ্ছে ডাইরেক্টলি এখানে বলছে যে এখানে কি করতেছি। আহ ইট ইজ এ স্কিন অন চিকেন দ্যাট ইজ 3 pound in the whip
স্কিল। তো এইটা হচ্ছে আমার সে ডেফিনেশনটা দিলাম, অ্যান্ড ইট ইজ এ রোস্ট চিকেন কাট টু 16 পিসেস। আমি ওটা কনটেক্সট দিতেছি, এবারকে দেখো কি করে। এইবারকে আমাকে কিন্তু সে লার্ন করার ইয়ে করছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক উই শুড প্লেস দ্য চিকেন ফার্স্ট টু এনশিওর দ্য চিকেন গেটস ক্রিস্পি অ্যান্ড ফ্লেভার। এবার কি আমার যেহেতু এখানে এইটা ধরেন জানা নেই, তাহলে আমি এখানে বলবো যে আইডিয়া টেল মি দা রেসিপি। এখানে দেখেন ডাইরেক্টলি আমাকে কিন্তু বলে দিল যে হচ্ছে এটার হোল রেসিপিটা কি। আমি এখানে অবশ্যই রেসিপি বিশ্লেষণ করতে বসি নাই, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেখালাম যে আমরা এখানে এআই ইউজ করে এখানে জাস্ট লার্নিং এর ফেজে এটা কিছু লার্ন করতে চাইলে পরে এআই থেকে আমরা এটা লার্নিং করতে পারি, অথবা এটা থেকে আমরা ভালোভাবে শিখতে পারি। তো এই পেজটারে পোস্ট বানালাম। এখানে দেখেন আমি একটা স্লাইড এখানে বানালাম, প্রেজেন্টেশন স্লাইড। দেখেন এখানে ফুল প্রেজেন্টেশনের স্লাইড একদম পারফেক্টলি বানানো হয়েছে। এইবারকে এখানে পার্ট ওয়ান আর্কিটেকচার রিয়েলিটিস দেখি এখানে কি বলে। estimated parameters. The sheer scale of model LLMs create an unauditable black box effect from a rating perspective. This opacity is the primary catalyst for emergent attack surface তারপরে LLM is LLM 01 optimization। এখানে কিন্তু আমি যেটা চাইলাম সেটাই কিন্তু আমাকে দিল। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি ওরে দিয়ে দিয়েছি, আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাকে সে চিনলো, আমাকে সে অ্যাডজাস্ট করে নিল। তারপরে সে বুঝলো যে হচ্ছে আমার, আমি যদি এটা সম্পর্কে জানতে চাই আমার অবশ্যই ওই ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি জানতে চাই, বিকজ ইট নোজ মি, আমাকে সে চিনি। এখন এটা আমাদের হয়ে গেল। অবভিয়াসলি স্লাইডটারে এক্সপোর্ট করার জন্য এখানে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে ডিও6 ফাইল এক্সপোর্ট করা যাবে, অথবা হচ্ছে পিডিএফ ফাইল। এইবারকে আমাদের ডেইলি লাইফে এআই এর ফার্স্ট ইউজেসটা আমি এখানে দেখাই। এখন ধরেন আমার কাছে একটা বাগ বাউন্টি প্রোগ্রাম আছে। বাগ বাউন্টি প্রোগ্রাম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যেখানে আমরা হচ্ছে এথিক্যাল হ্যাকারসরা বাগ হান্ট করি আর হচ্ছে কোম্পানিদের সহায়তা করি যেন তারা একটা জিনিস থেকে নিজেদের বাঁচাইতে পারে হ্যাক হ্যাক থেকে। এখন ধরেন নেটফ্লিক্স এর স্কোপ আছে আমার কাছে, এত বড় স্কোপের ফাইল। এখানে একটা সিএসভি ফাইল, এখানে আপনার প্লাস্টিক ডাটা হইতে পারে অথবা যে কোনো ডাটা হইতে পারে। এটা এটা কিন্তু ফ্রি অফ কস্ট একটা এম জেমিনাই দিয়ে আমি এতটুকু আপনাদের বুঝা দিতে পারছি। এখানে এখানে দেখেন যে এখানে স্কোপ আমি এখানে দিয়েছি। এখন লিস্ট the scope and scopes and mark the best ones to run bugs. And yes, I have the authority to do so. যেহেতু এটা হ্যাকার ওয়ানের একটা প্রোগ্রাম, তো এখানে আমাদের অথরিটি আছে একটা। তো এখানে ধরুন আমি এটা বললাম যে আমার একটা সিএসভি এর ফাইল আছে, সেটারে ডাইরেক্টলি একটা লিস্ট করে দাও
যে এখানে বেস্ট ওয়ানটা কি হতে পারে। হুম। এখানে স্কোপ অ্যাসেটস কিন্তু আমাকে এখানে দেখাই দেবে যে এখানে আইডেন্টিফায়ার কি, তারপরে এখানে অফেন্সিভ সিকিউরিটি অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্কোপ অ্যাসেটস, তারপরে এখানে আছে মাইক্রো সার্ভিসেস। আমরা বলছি কি যে এখানে অপটিমাল পয়েন্টের ক্ষেত্রে এখানে মাইক্রো সার্ভিসেস, তারপর আছে লজিক প্লাস P1 P2 এর ক্ষেত্রে। এনিওয়েজ, আমি যদি এটা ম্যানুয়ালি করতে যেতাম আমার কিন্তু এটার ক্ষেত্রে টাইম লিমিট অনেক বেশি। আমি এটা ডাইরেক্টলি অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিয়েছি। এগুলা হচ্ছে আর কি আমার ইউসেজের ক্ষেত্রে আমার কাজে লাগবে, কেন ওপেন সোর্স এগুলো হচ্ছে ইয়ে। ওকে, এবারকে এইটারে একটা আমি নেক্সট ভার্সন নোটবুকের নোটবুক আমি যদি এখন ট্রাই করতে চাই, এটা একটা ব্রিলিয়েন্ট একটা জিনিস যা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এখন যদি আমি চাই যে আমার একটা জিনিসের প্রতি আমার এখানে জানতে ইচ্ছে হচ্ছে, যে আমি একটা জিনিস জানবো, এটার ক্ষেত্রে কিন্তু আমার নোটবুক এলিমেন্টটা ইউজ করতে হয়। যেমন যে এর ক্ষেত্রে কারণ এটা আছে এর একটা টিচিং গাইড আমি এখানে বানাইছি। টিচিং গাইডটারে আমি একটু মডিফাই করতে চাচ্ছি, যে এখানে আসলে আমি অনেকগুলো বিষয় এখানে বুঝি নাই। ধরুন এটা হাইপোথেটিক্যালি আমি বুঝি না, কিন্তু আমি এটা বুঝতে চাচ্ছি। তো এখন আমি নোটবুকের ল্যাঙ্গুয়েজে দিয়ে একটু এটার সোর্স হিসাবে ইয়ে করা যায়। এইখানে কি বলা আছে যে দ্য এআই মাস্টারমাইন্ড টিচিং গাইড serves an educational framework for navigating rapidly into the world of artificial intelligence. এখানে কি আছে, ক্লাউড জিপিটি আছে, তারপর আছে ক্লাউড আছে, জিপিটি আছে, চ্যাট জিপিটি, তারপর লিওনার্দো ইয়া, তারপর অনেক কটা কিছু আছে। এখন যদি আমি এটাতে বলি যে হোয়াট ইজ দ্য দ্য বেস্ট এআই ফর লার্নিং নিউ থিংস, কেন ফার্স্টের দিকে এটা চ্যাট জিপিটি বলেছে। উই নো যে চ্যাট জিপিটি একটা জেনেরিক জিনিস, এটার থেকে আমরা বেশি কিছু পাবো না চ্যাট জিপিটির থেকে। বাট চ্যাট জিপিটি এর যে সাবজেক্টিভস গুলো আছে যেগুলো কাস্টমাইজ করা ওইগুলা use করতে হবে। তো এখানে কিন্তু আমাদের বলে দিল যে হচ্ছে হাই স্পিড রিসার্চ নাই, যেহেতু হাই স্পিড রিসার্চের ক্ষেত্রে যে এখানে আছে, যেহেতু এটা গুগলের ডাটা এটা ইউজ করে এটা। এখন আমি নেক্সট মডেলে যাই, গ্রকে যাই। যদি আমি গ্রকে যাই, এখন যদি আমি এটা বলি যে tell me about you and everything you know about him. ধরুন এখানে আমার একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গিয়েছে, আমি এখন এখানে আর একটা মডেল ইউজ করতে পারি, এটার নাম গ্রামার দিয়ে, অনেকে হয়তো চিনে না। এটা হয়তো তোমার নেটিভ মডেল। No detail of the prompt, but it short. এইবার আমি এটা এটা আমি ম্যাথমেটিশিয়ান ইউক্লিডের সঙ্গে জানতে চাচ্ছি। এখন আমি ব্রকেট থেকে এটা জেনে নিই ব্রক দেখে কি বলে। The model is currently unavailable. ব্রকের মাঝে মধ্যে একটা ইস্যু করে,
মডেল স্টোরটি আনএভেলেবল। আচ্ছা ঠিক আছে, ব্লক যেহেতু এই করতেছে না, আমরা আরেকবার ট্রাই করে দেখি। যদি এটা কাজ না করে আমরা অন্য অন্য একটা মডেল হিসেবে, অলরাইট, ব্লক এর ফিল নাই, আমরা অন্য অন্য একটা মডেল কুয়ে নিয়ে যাই। কুয়েন 3.6 প্লাস, কুয়েন হচ্ছে চাইনিজ এ মডেল। এটা একটা বেস্ট এআই মডেলের এক্সাম্পল, যেটা দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল স্টাফ ক্রিয়েট করা যায়। তাহলে হ্যাঁ, এবার কি আমি এটা বলবো যে থিঙ্কিং না করে খাওয়াবো, থিঙ্কিং করলে পর অনেক থিঙ্কিং দিলাম না। এই তো, আমাকে কিন্তু এ বলে দিচ্ছে যে এখানে লাইভ ইউক্লিড ইজ দ্য ফাদার অফ জেমিনি। আমি যেটা জানি ইউক্লিড, big Pandit Euclid lived around 300 BC in Alexandria. এটা একটা এটা একটা রিয়েলি কুল ভাবে আমরা এগুলো সত্যি পেয়ে গেলাম, তো যেগুলো আছে আমাদের জানা উচিত সেগুলো আমরা তার সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারবো। এটা হচ্ছে জ্যাক কুইন ডট এআই। এখানে ওয়ার্ডস কি, ওয়ার্ডস হচ্ছে ইউক্লিড রোড আদার কোড, এখানে লেগাসি এলিমেন্টস, তারপরে কনক্লুশন। ওকে, এইবারকে ধরুন আমি একটা ইমেজ এডিট করতে চাচ্ছি, আমার একটা ইমেজ দরকার যেটা আমি এডিট করবো। একটা ইমেজ আমি ডাউনলোড করে নিই, আর হিউম্যান ইমেজ। ধরুন একটা হচ্ছে রেসলার অথবা যাত্রা গেলাম, রক লেসনার কে নেই, উনি একজন নামি দামি রেসলার, যে আছে একটা ইয়ে করা ওয়ালপেপার থেকে যেহেতু নেওয়া আছে, এখান থেকে আপনার ই করা। ওকে, কপি ইমেজ আমাকে ডাউনলোড করবো না। আমি যদি নেটে বলি যে এখানে ক্রিয়েট ইমেজ, টুলস এর ক্ষেত্রে ক্রিয়েট ইমেজ, এখন এটার বলবেন যে হচ্ছে মেক people and make him versus Elon Musk UFC fight graphic। এখন এটার মডেল যেটা আছে মনে করেন আপনি, সেটা ইউজ করে ডাইরেক্টলি আপনার সেই ফাইটের গ্রাফিকটা বানায় দিই। এটা যদি ভিডিও সাপোর্ট করে, যখন এআই প্রো ভার্সনে থাকে, ওটা ওটা একটা নেক্সট ভিডিও টপিকে আমরা আলোচনা করবো, সমস্যা নাই। আমরা আপাতত এইগুলাই শিখে নিই। এই, এখন দেখেন এখানে কিন্তু আমি বলি নাই যে হচ্ছে ওইখানে মেইনটেইন হিজ অ্যাকচুয়াল ফেস অথবা এনিথিং। আমি কিন্তু হেরে হেরে বললাম যে ক্রিয়েটেড অর কেজ ম্যাচ ফাইট অথবা ইউএফসি ফাইট, এখানে কিন্তু চ্যালেঞ্জার এটা কে আর ইন্ডাস্ট্রিজ পার্টনার S29, যে কোনো একটা লোকের এখানে ইয়ে করে তার হচ্ছে এস এখানে ইউজ করা হয়েছে, তারপর এখানে ডাইরেক্টলি ইলন মাস্ককে এখানে বসায় দিচ্ছে। এখানে কিন্তু ইলন মাস্কের ডাইরেক্টলি ইয়ে করা আছে যে এখানে
এক্স বিলিয়ন নেটওয়ার্ক, তারপরে এখানে মাল্টি প্ল্যানেটারি। তো এইরকম আমরা হচ্ছে এখানে ইমেজ এডিট করতে পারি অথবা অন্যান্য কাজ করতে পারি এডিট। ইউ ক্যান ডু এনিথিং। তারপরে আসি কাস্টম জিপিটি অথবা জেমস। কাস্টম জিপিটি এর ক্ষেত্রে আমি একটা কাস্টম জিপিটি বানাচ্ছি, এটা হচ্ছে তার গ্রাফিক ডিজাইনার। তার ক্ষেত্রে ধরেন একটা একটা জিনিস আমি গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছি, তো এটা লার্নিং না করে আমি আমি বলতে মেয়েকে কোম্পানি লোগো ফর ট্রেডার এফসি। ওটা জাস্ট বলবো, আমি কিন্তু ওটা কিছু দেই নাই যে আমি তো ওটা কিন্তু কন্টেক্সট দিলাম না। ওই অটোমেটিক্যালি এখানে টার্গেট অডিয়েন্সেস পার্সোনা ওয়ান, তারপরে এখানে পার্সোনা টু এখানে ই করবে। তারপরে আমাকে বলবো যে এইখানে এই জিনিসটা করতে হবে, এটাই আমার একটা কাজ করি জিপিটি রান করতে কাজ করি চলছে। এখন এটা আমি ডাইরেক্টলি আপনারা বলবো যে রিলেট দ্যাট logo না, I have gotten context। হুম, আমি আমি এটা বলবো যে লোগোটা ক্রিয়েট করতে, এখন দেখি তো অ্যান্সার ক্রিয়েটিং ইমেজ। আমি কিন্তু লোগোর ডিজাইন ওরে বলি না, এই জাস্ট হচ্ছে নিউ থেকে একটা ডিজাইন এডিট করে দিছে। জেম এর নাম ডার্ক গ্রাফিক্স। এখানে দেখ, আমি যেহেতু এটা বলি না, এটা আরেকটি হচ্ছে এখানে এক্সিকিউশন অনেক জিনিস তুই এরকম করে একটা গ্রাফিক্স ডিজাইন করে দেখাইছে যে এখানে কি 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 করা যায়। হাউ কুল ইজ দিস, আমরা এখানে ডাইরেক্টলি একটা প্রফেশনাল গ্রেড লোগো আমরা এখান থেকে কিন্তু তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি আমি এটা যেহেতু কন্টেক্সট দিয়ে নাই, এটা হচ্ছে কন্টেক্সট অনুযায়ী কাজ করে। All AI models require the context. Means আমি যদি এখানে কনটেক্সট create a logo about JR C, এটা এখানে আছে জেড আর, ডাইরেক্টলি জেড আরটা বলবো, তোরে বলবো যে keep জেড আর in the face and make the logo as a logo which has neo brutalism UX। এবারকে দেখি একটু, আমি ওটা যেরকম বলবো সে সেরকম করে বানাবো। টাইম দিবে, কি কি করতেছে। মিনওয়াইল আমরা এখন ক্লাউডে যাই। ক্লাউডে যা ধরেন আমাদের একটা জিনিস ক্রিয়েট করতে হবে, ধরেন প্ল্যানিং করলাম একটা এআই থেকে, যেমন টুয়েল থেকে প্ল্যান fire idea that can make anything from text very well। আমি কিন্তু এর কিছু বলি না, আমি ডাইরেক্টলি এর একটা জেনারিক প্রম্পট দিয়ে and make the prompt better। ও একটা প্রম্পট আমার নিজেই বানায় দিবে। আর ওকে পুরোটাই সিলেক্ট আছে।
It's okay. আমরা এবার কি ওটা দেখতে there is a fire framework idea like core context engine এটা বানাইতে একটু টাইম দিবে ফ্রেমওয়ার্কের আইডিয়া স্লোলি কাজ করতেছে রাইট সেকেন্ড আমি এটা বলি যে হচ্ছে আমার একটা কনটেক্সট ফ্রেমওয়ার্ক এখানে কোর ফ্রেমওয়ার্ক কাউকে বলি যে ক্রিয়েট দ্য ফ্রেমওয়ার্ক create the framework and make sure there are no new or bugs in there or any small code or anything about the cloud below. Cloud framework build করতেছি এখন দেখি ক্লাউড আমাদের কতক্ষণ টাইম নেয় তার ক্লাউডের থিঙ্কিং স্পিড অনেক বেশি স্লো ভাবে কাজ করে এই যেখানে দেখেন আমি এটা যেরকম করে বললাম এরকম করে কিন্তু আমরা একটা ইয়ে বানাই দিল যে এটা আসলে লোগো এটা কেমন স্ট্রাকচারটা কেমন হবে তারপরে এখানে ডিজাইনের যে লিডের যে এটা আছে আমাদের লোগো কোন দিকে কি হবে এটা আছে এটা কেমন হবে এখন এটা ধরনের কপি কপি বেড়ে আমি এখান থেকে বের হই এখানে নিউ ই মানে আমি বললাম যে হ্যাঁ create the logo as described there. Do not in- include small text. আমি এর জায়গায় যে দিয়েছি বাট বাট এর এই ক্ষেত্রেও সে কিন্তু কাজ করবে যে এই যেহেতু এটা থিঙ্কিং করে যে মিস্টেক্স গুলো আছে মিস্টেক্স গুলো মাঝে মাঝে মিটিগেট করে ট্রাই করে এইটা গেল একটা ওপেন আপ কোড ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে দেখেন এখানে ডাইরেক্টলি বলছে যে এখানে কি কি আছে এখানে ইউর রোল মানে আপনার রোল কি কোড ফ্রেমওয়ার্ক এখানে আছে আপনার রোল কি আপনার অডিয়েন্স কি আপনার ব্যাকগ্রাউন্ড অবজেক্টিভ আপনার সাকসেস মেট্রিকটা কেমন লাগবে আপনার রেস্ট্রিকশনটা কেমন লাগবে এটা কিন্তু একটা কোড এবং যেটা আমাদের ডাইরেক্টলি বানানো দিতে পারে একটা ফর্ম যেটা দিয়ে আমরা ডাইরেক্টলি একটা কাজ করতে পারি মানে আমি এখানে দিলাম যে আই এম CEO of A&R Industries LTD অডিয়েন্স কি অডিয়েন্স হচ্ছে SaaS client who specialize who are special background situation like we are launch a product or কারণ এটা হচ্ছে আমার সিচুয়েশন এখানে ডিজায়ার টুল কি হবে প্রফেশনাল কোর টাস্ক কি যেখানে টাস্ক বলতে হবে তো make it very professional
concise তাহলে এখানে সাকসেস মেট্রিক কি maintain the flow restriction কি avoid using slop or anything that is bad for reputation. Do not mention pricing. Approximately length কি আমার লেন্থ হচ্ছে 752 এইবারকে আমার হচ্ছে এটারে কপি প্রম্পট যদি কপি করে দেখি কি বলে add কপি হয় না হবে ওকে কপি যেতে হয় না সেম টু ডাইরেক্ট এক্সট্রা আউটপুট নোটস এখানে দিয়ে দিতে হচ্ছে প্লাস নেম ফাইন ক্লায়েন্ট নেম ধরেন আমার হচ্ছে গুগল এখানে গুগল এলএলসি এটা আমাদের প্রফেশনালদের জন্য এটা একটা ভালো একটা করে রোবস মেসেজ জন্য এটা বানাইতে হবে এবারকে দেখি কপি করে দেখি জলদি হয় কিনা যদি না হয় তাহলে আমরা ডাইরেক্টলি এখানে ক্লাউডে সেভ করে দিচ্ছি ক্লাউড সিলেক্ট ওকে এবারকে আমি বলি যে তাই নাও based on the details that I gave there, generate a code name. Code framework for some reason task করছে না এটা এবার তাহলে এটা মাঝে মধ্যে এরকম হচ্ছে প্রবলেম দেখে অনেক ক্ষেত্রে এখন আমি এটারে কপি ফেল সেম টু ক্লাউড এখানে কাজ করছে তার মানে একটা বাগলি একটা ইয়ে দিয়েছে আমি তো এটা বলবো যে ইট ইজ বাট we should fix everything in there it does not really work আমি তো এটা বুঝি তাই যে আনইনটেন্ডেড এরর কিন্তু এইভাবে করতে পারে নো এআই ইজ পারফেক্ট ক্লাউডের মতো যে এটা একদম পারফেক্ট দাবি করে নিজেকে সেটা কিন্তু কন্টেক্ট ছাড়া জাস্ট নেয় না দ্যাট ক্যান বি নাথিং এবারকে সেম জিনিস দিয়ে দেখি সিও রেডি করে দেখি কত টাইম লাগবে লাগাইতে দিয়ে টাইম রিরাইটিং ফ্রম স্ক্র্যাচ ওকে বুঝতে পেরেছি ক্লাউড ক্লাউডে কাজ করছে বাট স্লপি ওয়েতে এখন
with the frame what you saw. Oh, কোর্স ফ্রেমওয়ার্কটা আমি ডাইরেক্টলি করে দিই, কোডার দিয়ে দিই, কুইন কোডার আমি ইউজ করি। এটার একটা কুইনের একটা পারফেক্ট হয়। আমরা বলবো যে হ্যাঁ, environment insurance করবো। ওকে, আমাদের ডাইরেক্টলি দিয়ে দিল যে ইউ আর আউট অফ প্রিভিয়াস ক্লাউডের ক্ষেত্রে। তার মানে ক্লাউড আমাদের আজকে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে এটাকে। আমরা ওর কনটেক্সট কম দিয়েছি, এটা যেহেতু মোস্ট ইন্টেলিজেন্ট এআই মডেল হিসেবে মার্কেট করে তারা, আমরা এটার একটু বাস্তবতাটা দেখলাম কেন আসলে কি। কারণ ফ্রেমওয়ার্ক ডট এমডি ফাইলে আছে ক্রিয়েট করে দিলে, এবারে এটারে বলবে যে হে রাইট HTML code for this. কোডারের ক্ষেত্রে দেখেন কুইক কোড একটা কতটুকু এর থেকে ভালো কাজ করে। কেন ডাইরেক্টলি এসে এমডি ফাইল হিসাবে ক্রিয়েট করে নিলে, তারপরে ডাইরেক্টলি আমি যদি এখন বলি যে ওই একটা কিভাবে HTML কোড বানাই দিতে, কোড বানাই দিবি। তো এইটা হচ্ছে মাল্টিপল এ মডেলস নিয়ে কাজ করার ইয়ে আর কি। যদি একটা এ মডেল প্রথমে কাজ না করে আমরা আরেকটা এ মডেল শিফট করবো। We won't do it. আশা করি আমাদের আজকের সেশনটা অনেক বেশি এনজয়েবল ছিল, আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আমরা নেক্সট সেশনে অন্যান্য টুলস গুলো ইয়েতে জানবো। তারপরে যে আছে সেকেন্ড পার্টটা আছে এখানে প্রেজেন্টেশন, সেকেন্ড পার্টের বিষয়টা আজকে এখানে বুঝে শেষ। সেকেন্ড পার্টটা কি এখানে vulnerabilities, decoding the secret tricks of AI ওয়াসপের যে টপ 10 এলএমস আছে, এলএমস এর ক্ষেত্রে সেটা আছে ফার্স্ট আছে কি প্রম্পট ইনজেকশন, ইনসিকিউর আউটপুট হ্যান্ডেলিং, তারপর হচ্ছে ট্রেনিং ডাটা পয়জন, এটা হচ্ছে vulnerabilities এর ক্ষেত্রে। এটা হচ্ছে কেয়ার প্রসেস টু ইম্প্যাক্ট, তারপর ওখানে উপর থাকে প্রম্পট ইনজেকশন আর কোড এক্সিকিউশন, তো প্রিভিয়াস ডিসক্লোজার, ট্রেনিং ডাটা পয়জনিং, মডেলের লোড লেভেল বায়াস অথবা ব্যাকডোর, sensitive data disclosure, privacy violation of the people leakage, people data leakage, adverse or machine learning. Attackers can apply imperceptible particulations to inputs that can cause a model to hallucinate or misclassify a specific documentation or anything. In cybersecurity, this can be used to deploy malware in the AI models. AI দিয়েও কিন্তু ম্যালওয়্যারের অ্যাডভার্সাল কিন্তু এআই এর ইয়ের মধ্যে ইনজেক্ট করা যায়। এটা হচ্ছে একটা আনএথিক্যাল বিষয়, তো উই ক্যান শো ইট, উই ডোন্ট ডু আনএথিক্যাল থিংস।
তারপর এখানে adversarial configuration logic, finding the minimum configuration change out. এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা আছে অ্যালাউ করে অ্যাটাকার্স টু ব্রেক এ সিস্টেম নয়েজ। ইনডাইরেক্ট পম্পিং, ইনডাইরেক্ট পম্পিং এর সময় ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে হয় কি যে ধরুন আপনি মডেলকে টাচ দিচ্ছেন, তার মধ্যে একটা দিয়ে দিলেন যে আছে এআই নিড টু ডু সামথিং। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট এর ইয়ে এখানে। তারপরে এখানে কমন জেল ব্রেকিং মেথডস, দেন payload splitting, translation to UACN data, থার্ড নাম্বার চলে আসলো এখানে প্রম্পট ইনজেকশন বেশি হয়, তারপর ডাটা লিকেজ হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যে ডাটাটা ইউজ করবেন অবশ্যই কনফিডেন্সিয়াল ডাটা ইউজ করবেন না এই মডেল ইউজ করবেন। তো ট্রেনিং ডাটা ইন্টিগ্রিটি প্রয়োজন এই আর কি। এখানে P2 লিকেজের রিস্ক আছে, যেমন এই এপিআই কিছু এখানে দেওয়া যাবে না এই মডেলে। এই মডেলে এপিআই দিলিত হতে পারে যে আপনার এপিআই লিক হতে পারে। তারপরে কস্ট অফ এআই ব্রিচ, বেশিরভাগ ক্ষেত্রে এআই ডাটা ব্রিচে অনেক ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে আর কি লস হয়, যেটা হচ্ছে এস্টিমেটেড 4.45 মিলিয়ন ডলার। ইনফ্রাস্ট্রাকচার, মানে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নোড যেখানে কিছু ক্লাউড প্রোভাইডার, মডেল হাউস ফর অল স্ট্রাকচার, ডিপেন্ডেন্সিস কোনো একটি জিনিসের অথবা ফ্রেমওয়ার্ক যদি ডিপেন্ডেন্সিসও বানানো হয় তাহলে সে পুরো ফ্রেমওয়ার্ককে হাইলাইট আসে না। যেমন পার্সেলের ক্ষেত্রে হয়েছিল কি যে একটা কনটেক্সট এআই এআই এর একটা মিসকনফিগারেশনের ক্ষেত্রে ভার্সেল ডাটা ব্রিচ হয়ে গেছিল অ্যাটাকস থেকে। তারপর এখানে শ্যাডো এআই থ্রেটস, তারপর সোশিয়াল থ্রেটস। এআই যেমন ইউজফুল তেমন প্রতি বড় হতে পারে, যেমন এখানে এআই দিয়ে ভয়েস ক্লোনিং করে অনেকে ডিপ ফেক ভিডিও বানায়, তারপরে হাইপার ফিশিং এগুলো ইউজ করে, তারপরে বায়াস হ্যালুসিনেশন। বায়াস কি? বায়াস হচ্ছে অ্যালগোরিথম, বায়াস হচ্ছে যখন মডেলস গুলা মিরর সোসাইটির ইনফ্লুয়েন্স ফাউন্ড ইন ট্রেনিং ডাটা leading to unpredictable or recruitment practices or fast hallucination. যদি একটা জিনিস ইনসেনলি ফাস্ট ভাবে পড়ানো হয় তুমি এটা তখন হ্যালুসিন করতে পারো। মানে এটা ডিফেন্স আছে, ডিফেন্স ফ্রেমওয়ার্কস আছে, তারপরে আছে বেস্ট প্র্যাকটিসেস ফর ইঞ্জিনিয়ার্স আছে, প্রজেক্টেড এআই স্প্রিন্ট রেগুলেশন, ইউ অ্যাক্ট ইম্প্যাক্ট, এখানে গ্লোবাল কমপ্লায়েন্স যে ল্যান্ডস্কেপ ক্লাস, তারপরে পার্ট টু এজিআই। আমরা যে এই এআই মডেল গুলো ইউজ করি আর এই চ্যাটবটস গুলো ইউজ করি, তারপরে এজেন্টিক এআই মডেল এগুলো জাস্ট দ্য বিগিনিং অফ এ ভেরি ডিফারেন্ট এরা। যখন এজিআই চলে আসবে, এজিআই কি? এজিআই হচ্ছে এমন একটা কনসেপচুয়াল মডেল যেটা ডাইরেক্টলি একটা হিউম্যানের থেকে বেশি স্মার্ট হবে, হিউম্যানের থেকে বেশি ক্যারিয়ার হবে, আর হিউম্যানের মতো সে হচ্ছে ডিসিশন মেকিং করতে হবে। এখনো পর্যন্ত কোনো এআই মডেল এই পর্যায়ে যায়নি। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আমি আশা করি যে এই সেশনের থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন নতুন, যেটা সচরাচর বেশিরভাগ টেক গুরুজ গুলো আপনাদের জানাবেন। যেহেতু আমি কোনো টেক গুরু নই, আমি এখানে স্পেসিফিক্যালি আপনাদের ডাইরেক্টলি এটা ইউজ কেস আর এটা হচ্ছে যে ইয়েটা আছে, রিস্ক গুলো আছে, এইগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার, বি সেফ, and always trust in the zero, 1 or 2 percent. 0.01% of the data. 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 0.01% of
ট্রাস্ট পলিসি। আল্লাহ হাফেজ।